আসবো? হ্যাঁ, আসুন। বলো কি ব্যাপার? একটা ছোট্ট ব্যাপারে এসেছি আপনার কাছে। খুব একটা বেশি সময় নেব না, জাস্ট 10 মিনিট। বসুন। থ্যাংক ইউ। আমার বন্ধুর একটা বাগান বাড়ি আছে, অনেকদিন ধরেই বলছে সেখানে যেতে। তো আমার তো জানেন স্টুডেন্টসময় জগৎ, আমি ওদের প্রমিস করেছিলাম যে ট্রিট দিতে নিয়ে যাব। খুব একটা দূরে নয়, ডায়মন্ড হারবারের কাছেই। ফুল ডিপার্টমেন্ট যাচ্ছে, তো আপনি যাবেন তো? আমার সময় হবে না। আসলে কি বলতো, আমাদের ডিপার্টমেন্টে সবাই যাচ্ছে তো, তাই তুমি গেলেও ভালো লাগতো না। আমি রাহুলকে বলেছিলাম যে তুমি যা বিজি, তোমার বোধহয় সময় হবে না, কিন্তু ওই আর কি, রাহুল বললো ডিপার্টমেন্টে সবাই যখন যাচ্ছে তুমি গেলে নাকি ওর আরো ভালো লাগবে, তাই ওই জোর করে গেলো তোমার কাছে। আমরা কিন্তু খুব এক্সপেক্ট করব যে আপনি আসবেন। আমাদের ইকোনমিক্স ডিপার্টমেন্টের যে একটা ইউনিটি আছে না, মানে সেটা যে খুব স্ট্রং, সেটা প্রুভ করতে হবে। শুনুন, একটা কথা বলি, এই ইউনিটি যদি থাকার থাকে তাহলে এমনিই থাকবে, ওটা এমনিই হয়। তার জন্য কোথাও গিয়ে ইউনাইটেড হতে হয় না। তা নয়, আসলে এটা একটা ইউনিভার্সিটি, তো ছাত্রছাত্রীদের সঙ্গে বন্ডিংটা আরো স্ট্রং হয়ে যায়। দেখুন, আমি ছেলে মেয়েদের থেকে একটু দূরত্ব রাখতে পছন্দ করি। আপনার ধর্ম অবশ্য আলাদা, আপনি একটু কাছেই থাকতে পছন্দ করেন বা কাছে থাকেন, কিন্তু তা বলে যে আপনার সব ব্যাপারে আমি একমত হব এমন তো কোনো মানে নেই। সবটাই ম্যান টু ম্যান ভ্যারি করে, কিন্তু দেখবেন কোথাও গিয়ে একটা আমি আপনি আমরা দুজনেই কিন্তু এক। মানে আমরা একই প্রফেশনে আছি, তো আমরা চাই ছাত্রছাত্রীদের ভালো হোক, তারা ভালো রেজাল্ট করুক, জীবনে ভালোভাবে দাঁড়িয়ে যাক। তো সেই আর কি, মানে ও হ্যাঁ, বাই দ্য ওয়ে, আপনার ওয়াইফ তো আমার ডিপার্টমেন্টেই আছে। তো वाह, बहुत खूब, बहुत खूब। क्या बात बेटिया, बहुत खूब, बहुत अच्छा, बहुत अच्छा। साधु साधु की बंदिश बजाले बिटिया, এরকম বন্দিশ শুনলে তো মরা মানুষ भी ताजा হয়ে যাবে। আর তুমি বলো, তুমি বাজনা ছেড়ে দেবে? তিতির, পৃথিবীতে কিছু কিছু মানুষ আসেন প্রেম বিতরণ করতে। তুমি সেই প্রেমিকা, তুমি সেই সাধিকা, যার কাছে তিতির সাধনার আরেক নাম প্রেম। তুমি সেই প্রেমকেই তোমার শ্রোতাদের মধ্যে বিতরণ করবে। এই জন্যই তুমি জন্মেছো বিটিয়া। নিজের এই ক্ষমতাকে কখনো তুমি ছোট করে দেখো না। আর তোমার স্বামী, সেও সুরের মানুষ, তার হাতেও জাদু আছে। কিন্তু বিটিয়া, তুমি সবাইকে ছাপিয়ে গেছো। তিতির,
তোমার বাজনা আজ আমার হৃদয়ে কান্নার ঢেউ তুলেছে, যা বহুদিন কেউ পারেনি। ওই যে আমি বলছিলাম না, বাজনা হৃদয়ে পৌঁছয়, কিন্তু অনেকেরই বাজনা হৃদয়ে পৌঁছে সেটা সমাধি হয়ে যায়। কিন্তু আজ তোমার বাজনা আমার হৃদয়ের মধ্যে ঢুকে তাকে দুমড়ে মুচড়ে আন্দোলিত করেছে, উদ্বেল করেছে। বেটি, বাজনা ছাড়ার কথা কিন্তু তুমি কখনো তোমার মুখে আনবে না। রাহুল বলছিল যে মোহরকে যদি তুমি পারমিশন দাও তাহলে, আমি যদিও বলেছি যে মোহরকে এসবের মধ্যে টেনো না। মোর ইন্ডিপেন্ডেন্ট, ওর পারমিশনের কি দরকার আছে? আমি হাজবেন্ড, গার্জেন নই। সে কি কথা? আপনি গার্জেন নন মানে মানে আপনি হাজবেন্ড, হাজবেন্ডই তো গার্জেন হয়। I don't think so. হাজবেন্ড হলে যে তাকে গার্জেন হতে হবে এমন তো কোনো মান নেই। এনিওয়ে, আপনারা বরং মোড়ের ব্যাপারটা মোড়ের সঙ্গে কথা বলে নিন। স্টুডেন্টরা সবাই যাচ্ছে, টিচার্স যাচ্ছে সবাই, প্লিজ আপনিও চলুন না। শঙ্খ, প্লিজ চলো না, কয়েক ঘন্টার তো রাস্তা, কাছেই তো। বললাম তো, কথা দিতে পারছি না, যদি সম্ভব হয় যাব। ব্যাস ব্যাস ব্যাস, এই যে আপনি বললেন যদি সম্ভব হয় আসবেন, এতেই আমরা খুশি, কি বলো? কিন্তু প্লিজ যদি সম্ভব হয় প্লিজ প্লিজ আসবেন, আমরা খুব খুশি হব। বাই দ্য ওয়ে, শেষটা কবে হচ্ছে তোমাদের এই ব্যাপারটা? এই তো সামনে শনিবার, মানে শনি রবি দুদিন নিয়ে। তোমরা নাইট স্টে করছো? আমি হয়তো যেতেই পারবো না, মানে আমার মায়ের একটা ডক্টর অ্যাপয়েন্টমেন্ট আছে, আর যদি যাইও দিনে দিনই ফিরে আসবো, নাইট স্টে করতে পারবো না। তো যদি আমিও যেতে না পারি আর তুমিও না যাও, আসলে কলেজ কর্তৃপক্ষের তরফ থেকে তো কারোর একটা থাকার দরকার, তাই না শঙ্খ? কিন্তু আমি যতদূর জানি যে তুমি কলেজ কর্তৃপক্ষের কেউ হও না। শঙ্খ, আমি কিন্তু সেটা সেটা বলতে চাইনি, মানে আমি সেটা বলিনি। আমি বলছি যে আমি তো পারিবারিকভাবে তোমাদের খুব ভালোভাবে চিনি, মানে খুবই ক্লোজ। তো সেই জায়গা থেকে তো জেঠুমনি আমাকে খুবই ভরসা করেন। তো আমি গেলে হয়তো মানে খুব সুবিধে হতো বা ভালো লাগতো, সেই জন্যই বলছিলাম। যদিও আমি চেষ্টা করব যাওয়ার, হয়তো রাতে থাকবো না, তাই বলছিলাম যে তুমি যদি যেতে। এই তো কথা হয়ে গেল তো, আমি যদি পারি আমি যাব। আচ্ছা, আপনাদের তো এক্সকারশন হয়, আপনি সেখানে পার্টিসিপেটও করেন তো? হ্যাঁ, কিন্তু এটা তো কোনো এক্সকারশন নয়। না তা নয়, যদি এই প্রোগ্রামটা আমি অ্যারেঞ্জ করেছি বলে আপনার কোনো আপত্তি থাকে, মানে সেটা আমাকে জানতে হবে। কিন্তু জানেন তো, এই প্রোগ্রামটা কিন্তু আমি অফিসিয়াল পারমিশন নিয়ে অ্যারেঞ্জ করেছি। তাহলে তো হয়ে গেল। পারমিশন যখন পেয়ে গেছেন তখন যেটা ঠিক মনে করবেন সেটাই করবেন। আমার আপত্তি থাকা বা না থাকাতে কি এসে যায়? কিছু এসে যায়? ইট ডাজন্ট ম্যাটার। আপনার কাছে আমার একটা অনুরোধ আছে গুরুজি। বলো মা। এমন বাজনার হাত তোমার অনুরোধ রাখতে পারলে যে আমি খুশি হই। আপনি যে কনফারেন্সে আমাকে বাজাতে বলেছেন, সেই কনফারেন্সে আমি বাজাতে চাই না গুরুজি। আর আপনি যেখানে আমাকে নমিনেট করেছেন, আমি জানি না, হয়তো সেখানে আমার থেকে অনেক ভালো বাজিয়ে আছে, যারা চূড়ান্ত বিচারে সফল হবেন। কিন্তু তবুও গুরুজি, আপনি নমিনেশন থেকে আমার নামটাকে সরিয়ে নিন।
তার মানে আমি তোমাকে নমিনেট করেছি আর তুমি নাম সরিয়ে নিতে বলছো?